মধ্যে 7টা হাদিস সহিহ শবে বরাতের পক্ষে। এরা কেসা খেতে যায় আর সাব্বার কিনা ফেলেছে। আমরা আগে এত দলিল খুঁজি নেই, কথা বলেন। ইবাদত করবে আবার দলিল লাগবে কেন? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম। আল্লাহ তুমি আমার গলাটা আজকে ভালো করো, আজকে কমপক্ষে 50 জন লাইভে দিবে, ওই বেদ্যবের দল্লা দেখুক শবে বরাত কেমনে পালন করতে হয়। কমপক্ষে 50টা মোবাইল আজকে লাইভ দিবি বেটা রাতের বেলা। আল্লাহু আকবার। অবশ্যই মহাপবিত্র, অবশ্যই মহাপবিত্র। কারণ আম্মা জান বলতেছেন আয়েশা ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু। আমার রাসূলকে আমি একটা রাতে হারিয়ে ফেললাম। ও সান্দুর বাপ কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন ফহিন্দির ফুতে কয় নবী বলে হের মতো। আম্মা জান আয়েশা বলতেছে নবী আমার মতো না। কেমনে? আম্মা জান বলতে পারতো মাই ডিয়ার হাজবেন্ডকে আমি এক রাত্রে হারিয়ে ফেললাম, বলতে পারতো না? আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি, আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। তা না বলে বলতেছেন ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু। আমার রাসূলকে আমি একদিন হারিয়ে ফেলেছি। কেন? কেন স্বামী বলল না? 18 পারার 18 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একজন আরেকজনকে যে সাধারণ ভাষা দিয়ে ডাকো, ওই সাধারণ ভাষা দিয়ে আমার রাসূলকে ডাক দিবা না। আম্মা তো জানেন, আম্মা তো রাসূলের স্ত্রী, আমাদের মা। তো স্বামী ভাষা তো কোনো ভিআইপি ভাষা, স্বামী ভাষা তো কোনো ভিআইপি ভাষা। তা আমি নবীকে স্বামীকে স্বামী বইলা ডাক দিলে যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছে, তাহলে এটা নবীকে খাটো করা হবে। এই জন্য আম্মা জান কয় ফাকাদতু রাসূলুল্লাহ, রাসূলকে একদিন আমি রাত্রে হারিয়ে ফেলেছি। তা আম্মা পরে পাইছেন কই? আম্মা বলতেছেন ফাকাদত হ্যাঁ লাইলাতান ফাখারাজতু, হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেরার পরে আমি আমার নবীকে খুঁজতে 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 আমি জান্নাতুল বাকিতে যেয়ে পাইলাম। আমি আর ডিস্টার্ব করি নাই। আমি মনে করেছিলাম কুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু বাদা নিসাইকা। আমি মনে করেছি আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। নবীকে কও কি আইয়া হিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলি, আল্লাহ রাসূল কি তোমার উপর জুলুম করবেন? সুবহানাল্লাহ। তাই আমনে আমার না কইয়া গেলেন কাকা আর বেডি আজকের রাতের খবর জানো? কি আজকের রাতের খবর কি? আজকে 14ই শাবান দিবাগত রাত, মানে আজকে রাত্রেটা, আজকে লাইলাতুল বরাতের রাত, আজকে শবে বরাতের রাত। নবী তো শবে বরাত কেন, নবী বরাত কেছে লাইলাতুল বরাত, মারহাবা কয় না। আজকে নিসফু শাবান, নিসফু মিন শাবানের রাত। আমার আল্লাহ আজকে বনি কলব করতে 20,000 ছাগলের পশম যা হয়, 20,000 ছাগলের পশম কত হইতে পারে মোটামুটি? এই কথা কন না কেন? হ্যাঁ 20,000 ছাগলের পশম কয় হাজার লোকে গণবেন? সুবহানাল্লাহ। ছাগলের যত পশম ততগুলি লোক আজকে মাফ করে দিবেন আল্লাহ, এটা আমার সাথে আল্লাহর ওয়াদা। এই জন্য আমি এমনি তো মাফ করবে, আমিও আরো মাফ চাইলে লেগিয়া জান্নাতুল বাকিতে গেছে গিয়া উম্মতকে শিখিয়ে গেলাম, এরা যেন শবে বরাতের রাতে আর বাপ মার খবরটা পারলে একটু জিয়ারত করে, না পারলে দূরের থেকেই করবে। মারহাবা কয় না। আব্বা জানলারে আমার কম পক্ষে 5 থেকে 7টা সহিহ হাদিস, দুর্বল না, যদি 7টা দুর্বল হইতো তাও পালন করা যাইতো। লাইট দিতেছে তোরা, এটা দরকার, আজকের দিনে দরকার। যদি 7টা হাদিস দুর্বল হইতো, যদি 7টা হাদিস দুর্বল হইতো, তারপরও পালন করা যাইতো কেন? সমস্ত ফোকাহারা, ফোকাহা মানে মুফতি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম যাহাবি সমস্ত ইমামরা ফতোয়া দিয়ে গেছেন আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও পালন করা যাবে। আমলের ক্ষেত্রে
দুর্বল হাদিসও মানা যাবে। তা আমরা তো সবে বরাত মানতেছি, পালন করতেছি, সারা রাত ইবাদত করব কেন? আল্লাহর হাবিব বলেছেন ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়ায়া নামাজ পড়বি, ইবাদত করবি, অসুমু নাহারাহা, পরের দিন দিনের বেলা রোজা রাখবি। আমার এই ছোট্ট বাবুরা রোজা রাখছে সবাই, আমার এই পাগড়ি পড়ার আমাদের ছাত্র, দোয়া করবেন, পারলে ওদের দলভুক্ত আপনার একটা ছেলে করে দিবেন। আপনাদের কি ভালো লাগে না? এই লাইভে খালি আমার দাও, আমার ছাত্র দেখাইবা, ইউটিউবার আলাদা, আমার ছাত্র বেশি দেখাইবা। আমি কিভাবে ওদেরকে বড় করার জন্য চেষ্টা করতেছি, দেখানো দরকার না? এই বাবুরা, ওদের অনেক রোজা রাখার বয়স হয় নাই, কিন্তু আজকে ওরা ম্যাক্সিমাম রোজা রেখে ফেলেছে। আমার স্বাস্থ্য অনেক দুর্বল, শেষ পর্যন্ত কালকে বাসায় ডাক্তার আনছি আমি, কারণ মুশরিখোলা দরবারে একটু কথা বলতে যাইতে হবে। বাসায় ডাক্তার আইনা প্রেশার মাইপা এরপরে গেছি। লোভ সামলাই, আমি তো প্রতিযোগী মানুষ, ছোটকাল থেকে আমি প্রতিযোগী, জানি না পারবো কিনা। আয়া ভাত খাই নাই, 1-1.5 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ছে। এখন গিন্নি রোজা রাখছে, হেইতে রোজা, বড় মেয়ে রোজা, ছোট মেয়ে রোজা, মাদ্রাসার ম্যাক্সিমাম বাচ্চারা রোজা। এখন আমি যদি না রাখি তাইলে হেরা আমার একটা রোজা বেশি রেখে লাইলে কথা কয় না। ইবাদতে প্রতিযোগিতা জায়েজ, হিংসায় প্রতিযোগিতা হারাম। সাহাবীদের সুন্নত ইবাদতে প্রতিযোগিতা করা। আজকে আমরা কমপক্ষে 100 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ, রাজি তো ইনশাআল্লাহ? গত বছর পড়ছিলাম, মনে আছে না? এরপরে রাত্রে কিছু আলাদা ইবাদত হবে, এগুলা ঘোষণা দেওয়া নিষেধ, উপস্থিত হয়ে যাবে। যারা জানেন জানেন, যারা না জানেন উপস্থিত দেখবেন। কিছু আলাদা ইবাদত হবে ইনশাআল্লাহ, যেটা সহসা হয় না। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا مرحبا। কেন শবে বরাত করব? কেন শবে মেরাজ করি? কেন আশুরা করতে হবে? কেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে? এই কথা এই সূরার মধ্যে আছে। ওয়াল আসর, আসরের কসম করতেছেন আল্লাহ। আসরের অন্যতম একটা পজিশন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, মধ্যম নামাজের, মধ্যম নামাজ আসল না, এইটার বেশি যত্ন করতে বলছেন আল্লাহ। এই জন্য সংক্ষেপে বলি, দিল্লির জামে মসজিদ যেই দিন উদ্বোধন হয়, বর্তমান রাজা বাদশারা তো ইবাদতই না, বেশি পাবেন না, আপনি থাকলেও কম পাবেন। আচ্ছা, এর মধ্যে অনেক মন্ত্রী, তাহাজ্জুদ গুজার মন্ত্রী আছে, অনেক এমপি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন এমপি আছে, প্রতিদিন সালাতুত তাসবিহ প্রতিদিন পড়ে না, তখন তো বছরে 2 একবার সালাতুত তাসবিহ পড়েন এমপিও আছে, কিন্তু ম্যাক্সিমাম নাই। আগের রাজা বাদশারা, কবি নজরুল গজল তেমনি লেখে নেই, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সুরুজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা, এমনি লেখে নেই। দিল্লির জামে মসজিদ আসরের নামাজের গুরুত্ব কত! বাদশাহ শাহজাহান, যিনি মমতাজ মহল, এটা তাজমহল না তো, মমতাজ মহল, স্ত্রীর নাম মমতাজ, স্ত্রীর নাম কি? মমতাজ। 20,000 কর্মচারী 22 বছর কাম করছে, সেইটার নাম হলো তাজমহল। লাইট লাগে না, লাইট ছাড়াই আলো। মারহাবা। উনি যেদিন উদ্বোধন করবেন দিল্লির জামে মসজিদ, বললেন আজকে ইমামতি করবে উনি যার জীবনে আসরের নামাজ কাজা নাই।
আলেম আমার মতো আলেম হাজার হাজার, কারণ দিল্লির জামে মসজিদ লক্ষের কাছাকাছি মানুষ নামাজ পড়বে বা কম বেশি, কোনো আলেম সামনে যায় না। আহারি শেষ পর্যন্ত বাদশাহ আলমগীর, যিনি ফতুয়া আলমগীর লিখেছেন, ওনার বাবা, উনি নামাজ পড়াইতে যাইতেছেন। এক মুরব্বী আমার মতো কম বুঝে দাঁড়ান, উত্তর দেন কি? তাইলে বুঝা যায় আপনার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করেন নাই। প্রশ্ন করছো কেন? যেহেতু আপনি প্রশ্ন করেছিলেন, আজকে দিল্লির জামে মসজিদ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত জামে মসজিদ, দিল্লির জামে মসজিদ, ইন্ডিয়ায় গেলে দিল্লির জামে মসজিদ একত্রে নামাজ পড়লে পড়া উচিত হবে, কারণ ওই মসজিদে নবীজি সাহাবী সহ নামাজ পড়ার পরে ওখানে নামাজ উদ্বোধন হয়েছে। বাদশাহ শাহজাহান কেমন আশিক রাসূল, আমরা আশিক রাসূল, কত বড় বাদশাহ, ইন্ডিয়ার মতো দেশের প্রেসিডেন্ট, সোজা কথা না। ওই সময় বাংলাদেশের, উনি যখন প্রেসিডেন্ট তখন বাংলাদেশের জনগণ 1 কোটিও ছিল কিনা সন্দেহ, আজকে 18 কোটি 19 কোটি। উনি যখন ইন্ডিয়ার প্রেসিডেন্ট তখন বাংলাদেশে 1 কোটিও ছিল কিনা মানুষ সন্দেহ, কারণ ওই সময় তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, 1 কোটি হয় নাই মনে হয়। ওই সময় উনি ওই দেশের প্রেসিডেন্ট, মুসল্লিরা মিছিল করছে, আমাদের একটা মসজিদ দরকার রাজধানীতে, উনি বানায় না, শেষ পর্যন্ত বানাইলেন, কিন্তু শেষ পর্যন্ত জায়গা কিনলেন, জায়গা কেনার পরে মাটি ফেলায় না, আবার মুসলমানরা মিছিল করছে, আবার মাটি ফেলাইছে, মাটি ফেলানোর পরে মসজিদ তৈরি করে না, এরপরে আবার মুসলমানরা মিছিল করছে, আপনি না কিনলে না কিনতে না, আপনি কিনলে আপনি এখন মাটি ফেলান না, মসজিদ করেন না কেন? এই সরকার আমরা চাই না। এক দফা এক দাবি, শাহজাহান তুই কবে যাবি? আর আমাকে দেশে নৌপুর উপর শাহজাহান না, এটা সেই স্বপ্নার শাহজাহান। তোরা তো যারা ইউটিউবার তো বলে ভয় আবার, তোরা জানা জানি কোন ফালতু কথা ছাড়িয়ে দিচ্ছে। এটা বাদশাহ সম্রাট শাহজাহান, কথা কয় না? এক দফা এক দাবি, সম্রাট শাহজাহান তুই কবে যাবি? এরপরে হাই মসজিদ বানানো শুরু করছে, মসজিদ বানাইছে, নামাজ পড়তে দেয় না, তালা লাগায় রাখছে। আবার মুসলমান নামছে, হিন্দুরা ওলাকে নামছে, এক দফা এক দাবি, সম্রাট শাহজাহান তুই কবে যাবি? মসজিদ বানাইছ, নামাজ পড়তে দেশ না কেন? এরপর একবার হঠাৎ করে টিন পেটে, আগে তার মাইকা ছিল না, টিন 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 টেন পিড়ে দেখে কি হয়েছে? দিল্লির জামে মসজিদে নামাজ হবে অমুক দিন। এই কথা আমি মসজিদে আরো কইছি। তো মুরব্বী জিজ্ঞেস জায়গা কিনেন নাই, আমাকে মিছিলের পরে জায়গা কিনছেন, কারণ কি? সম্রাট শাহজাহান কাঁদতেছে, তোমরা মিছিল করছো আমার বিরুদ্ধে, আর আমি দরখাস্ত করছি নূরের নবীর দরবারে, আমি জায়গা কিনবো কিনা, আমি জায়গা কিনবো কিনা, আমি দরখাস্ত করছি আমার হাবিবের কদম মোবারক। একজন প্রেসিডেন্ট, তাও ইন্ডিয়ার, ভারতের আমাদের 18 কোটি, তাদের প্রায় 130 কোটি। তাহলে ওই সময় যদি আমাদের 1 কোটি হয়, এই হিসাবে তাদের, তারপরে তো তাদের অনেক কোটি মনে হয়। ওই দেশের প্রেসিডেন্ট বাদশাহ সম্রাট শাহজাহান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মুরব্বী তোমরা মিছিল করছো আমার বিরুদ্ধে, আর আমি তো মিছিল করি নাই, আমি দরখাস্ত করছি আমার হাবিবের কদম মোবারকে। জিন্নুরাইন অন্যরকম একটা প্রতিষ্ঠান, কিন্তু বাবুরা অনেকে বুঝলো না। অনেক বাবু বুঝে নাই, আবার অনেকগুলা বাবু বুঝে ফেলেছে। যেহেতু আমি স্বার্থ, মাঝে মাঝে ঢুকলে যেহেতু দেখি একটু কান্দনিয়া গুনগুন আওয়াজ পাওয়া যায়, আল্লাহ আমাকে সার্থক করেছে। সম্রাট শাহজাহান চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মুরব্বী তোমরা মিছিল করছো, জায়গা কিনি না কেন? আমি দরখাস্ত করছি মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি জায়গা কিনবো কিনা। জায়গা কিনার অর্ডার হলো, আবার
কোন জায়গায় কিনবো? নবীজির কাছে বললাম, নবী গো কোন জায়গায় জায়গাটা কিনবো? নবী যেই জায়গা দেখাইছে ওই জায়গায় কিনলাম। তোমরা আবার মিছিল করলাম, মাটি ফালান না কেন? আমি আবার দরখাস্ত করছি, নূরের কত সম্পর্ক ছিল, আমি দরখাস্ত করছি আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে মাটি ফালাবো কিনা? তোমরা জিন্নুরেন চিনো নাই, জিন্নুরেন তোমরা চিনো নাই। অলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা। জিন্নুরাইন ফাউন্ডেশন আল্লাহ নবীর ইশারা, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে। বাজান মুরব্বী বলে আপনি উত্তর দেন। আমি উত্তর দিচ্ছি, শোনো। তোমরা মিছিল করলে আমার বিরুদ্ধে, আমি দরখাস্ত করলাম হাবিবের কদম মোবারকে মাটি ফালামো কিনা। নবী অর্ডার করছে, মাটি ফালাইছি। এরপরে আমি বিল্ডিং এর কাজ ধরি না, আবার তোমরা মিছিল করলাম। আমি আবার রাত্রে তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া। তাহাজ্জুদ তুমি আসিবা বলে গো নবী, তুমি মালা গেতেছে আখি ঝড়। নবী আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা তোমারই বন্টনে ভাগ পেয়েছে, যে তোমারই গিয়েছে কপাল খুলে গো নবীজি। মালা গেথেছি আখি বাজান রে, মালা গে। তোমরা দরখাস্ত কেন বিল্ডিং করি না? আমি দরখাস্ত করছি সরকারের কদম মোবারকে। ও সরকার, ও আকা মাওলা, আমি বিল্ডিং এর কাজ ধরবো কিনা? নবীজি অর্ডার করছে, এরপরে আমি বিল্ডিং এর কাজ ধরছি। তাইলে তালা লাগাইলেন কেন? তালা লাগাইছি, আমার ইচ্ছা হলো নবীজি আগে নামাজ পড়বো, আমার ইচ্ছা।